আপনার সঙ্গে দাঁড়াইছি কথাবার্তা করতেছি, এটি কিন্তু মিষ্টি। সেটা আপনার সঙ্গে আমার সঙ্গে আরো কথা হবে কি না হবে আল্লাহ বাবু জানে। আসসালামু আলাইকুম চাচা। চাচার বাড়ি কোন জায়গা? দক্ষিণ রাজিতপুর। দক্ষিণ রাজিতপুর। এখান থেকে কত দূরে চাচা? এখান থেকে আধা কিলো। মানে এখান থেকে আধা কিলো। ও চাচা যাচ্ছেন কোথায় এখন? আমি বাজারে যেতে। বাজারে। আচ্ছা আপনার সাথে কি হয়? যেমন নাতি হয়। নাতি? ও বেটির ঘরের বাড়ি কই? ও নলডাঙ্গা কাশিম বাজার। ও আচ্ছা ঘুরতে আসছে। বেড়াতে আইছে, ওনার মাও আইছে। ও দিতে আইছে। দেখ নাম কি তোমার? নীরব। কিসে পড়ো? একটু আগে আসো তুমি। কিসে পড়ো? প্রাইমারি। কোন ক্লাসে? ক্লাস 3-তে। একটা ইয়ে করো তো, 3 বানান করো তো, পারো কি না? তৃতীয় বানান করো, তৃতীয়। তৃতীয় বানান হলো না তো। আচ্ছা তুমি নামতা পারো? বলো দেখি কয়ের ঘরের নামতা পারো তুমি? আচ্ছা 2-এর ঘরের নামতাটা বলো দেখি। আর দুগুনো? খুব সুন্দর হয়েছে। এক কবিতা পারো? একটা কবিতা শোনাও তো, জোরে শোনাও একটু, যে কোনো কবিতা। তোমার ক্লাসে একটা কবিতা শোনাও শুনি। তোমার নানু ভাই আছে, তাও শুনুক, যে একটু জানুক। মনে নেই? তুমি আরবি পড়তে পারো? আলিফ বা গুলো পড়ো দেখি, পারো কিনা? ওয়াও কাটাইছো। ও আচ্ছা তবু কিছুটা ইয়ে করতেছো, কিন্তু পড়াশোনা ভালো করে করিও। আর মানে বড় হয়ে কি হতে চাও তুমি? তোমার স্বপ্ন কি? বড় হয়ে কি হবা? মানে বড় হয়ে একটা কর্মজীবনে তো যাইতে হবে, তা তোমার ইচ্ছা কি? তুমি বড় হয়ে কি করবা? মানে তোমার ইচ্ছাটা কি? ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা না পুলিশের দাঁড়াবা? কি হবা? কোনো স্বপ্ন নেই? ইঞ্জিনিয়ার হবা? ইঞ্জিনিয়ার হতে হলে কি করতে হবে জানো তো? অনেক বেশি করে পড়তে হবে তোমাকে। তোমার বাবা কি করে? দোকান চালায়। তুমি দোকানের সময় দাও? বেশি করে পড়াশোনা করবে। স্কুল ফাঁকি দাও কয়দিন? ফাঁকি দাও না? বেশি করে কিন্তু পড়াশোনা করলে তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে। আর নানু বাড়িতে আসে কেমন লাগছে সেটা বলবো না? মানে স্কুল বন্ধের কারণে আসছে। ও তাহলে তো অনেক ভালো। ভালো করে পড়াশোনা করো, তোমার জন্য দোয়া রইল। ও আচ্ছা তা চাচা এখন কি করেন? মানে কর্মজীবন? চাষাবাদ করেন। মানে নিজেই মানে চাচি সহ আছেন নে? ও চাচি আছে। হ্যাঁ ও তাহলে তো ভালো অনেক। বুঝতে পারছি। আচ্ছা তা চাচাদের সময় অনেকটা নষ্ট করলাম মনে হয়। আপনার সঙ্গে দাঁড়াইছি কথাবার্তা করতেছি, এটি কিন্তু মিষ্টি। সেটা আপনার সঙ্গে আমার সঙ্গে আরো কথা হবে কি না হবে আল্লাহ বাবু জানে। সেটা তো অবশ্যই আল্লাহ লিখে রাখছিল যে এই সময় আপনার সাথে হয়তো আমার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ এই চারটে আল্লাহর হাতে, কখন কখন মরে। হ্যাঁ সেটা তো অবশ্যই। সেটা অবশ্যই চাচা, সেটা অবশ্যই। আপনার সাথে আসলে কথা বলে অনেক ভালো লাগলো। আর আমাদের জন্য দোয়া করবেন আসলে। সেটা অবশ্যই চাচা, কারণ একটা এক জায়গায় দিয়েছিলাম, ছেলে পছন্দ করে না। হ্যাঁ নিজের ভাড়া বেড়ে দিয়ে শালি বেড়ে দিয়ে টাকায় দিছে। বনে বনে ভাই ভাই তারা বিয়ে দিয়ে দিছে। মেয়েটা ছেলে পছন্দ করে না। এই ধরনের আবার ঢাকায় গেছে। হ্যাঁ ও আচ্ছা যার সাথে তাই বুঝে নিছে। হ্যাঁ 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 সেটা আল্লাহ জোড়া লিখে রাখছে। আল্লাহ না করুক। হ্যাঁ হতেও পারে। হ্যাঁ হ্যাঁ সেটা তো সেটা তো অবশ্যই। মানে আল্লাহ যার সাথে যে জায়গায় যেভাবে লিখে রাখছে সেটা হবেই। 2-4 বছর না গেলে হ্যাঁ বুঝতে পারবো না। সেটা তো ঠিকই। ভালো হবে দিন না খারাপ হবে। হ্যাঁ সেটা অবশ্যই। হ্যাঁ চাচা চাচা অনেক ভালো লাগলো। কিছু মনে করবেন না, একটা আপনি মুখে দিবেন এখন এখন এখানে খুলে মুখে দিবেন চাচা।
আপনি এটা মুখে দেন, তুমি নাও একটা, তুমি মুখে দাও, কিছু মনে করো না। তাছাড়া মনে করিয়েন না কিন্তু কিছু, অনেকটা হয়তো সময় ইয়ে করলাম। হ্যাঁ ও আচ্ছা, আপনি মানে চিটাগঙ্গে থাকেন? আচ্ছা তাহলে ও আচ্ছা মানে এগুলো নিয়ে তো আল্লাহ ভালোই চালাচ্ছে। আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে সবকিছু হয়। হ্যাঁ এটা তো লাগবেই। আর তাহলে বেটি যদি মনে একটা কথা বলি, যদি আপনার এই ভিডিওটা আপনার বেটি দেখে তাহলে কিছু বলেন যে আপনার বেটিকে, মানে উনি শুনুক কথাটা, একটু বলে দেন যে আপনার বেটির কাছে। আমার তো ছেলে নেই। আপনার সংসারে কোনো ছেলে নেই? হ্যাঁ তাহলে আপনার বেটির কাছে কিছু চাওয়া পাওয়া যে কি রকম? ও মানে যখন দেখবেন উনি সুখে আছে তখন চাবেন। সুখে আছে করে কি না করে। আচ্ছা বুঝতে পারছি চাচা। তারপরে আগে কেন চাবো, আগে কেন বেটি কাছে চাবো, বেটির জন্য আমার কথা মনে করে কি না করে দেখি। মানে বেটি যে ওখানে স্মরণ করে কি না করে দেখো। মানে বেটি যে বাইরে আছে এখন স্মরণ, মানে এখন কথাবার্তা হয় না ফোন? মানে ও মায়ের সাথে যোগাযোগ আছে কিন্তু বাপের আপনার সাথে নাই? কম করে। ও আচ্ছা কিন্তু ও মানে কষ্ট করে আপনি মানুষ করলেন, আপনার ইয়ে বেশি জ্ঞান হলে বুদ্ধি হলে না এটা খুব ভালো। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার বাসা বালাটা বাজার, লক্ষ্মীপুর বালাটা বাজার, দারোগালি ব্যাপারী, তার ছেলে ইদ্রিস মাস্টার, তার বড় ছেলে আমি। আচ্ছা ভালো থাকবেন। তাহলে আমি একটু আপনাদের এদিকে ঢুকবো। আচ্ছা ভালো থাকেন। আসলে চাচার সাথে কথা বলে অনেকটা বেশি ভালো লাগলো। চাচা কিছু আবেগী কথা বললো ওনার মেয়েকে নিয়ে, আর ওনার নাতির সাথে আমরা অনেকটা কথা বললাম। আসলে এখানে একটা জিনিস বুঝলাম যে আসলে সব সন্তানকেই আমরা যারা আছি আমাদের বাবা মাকে সমান চোখে সমানভাবে ভালোবাসাটা সবার উচিত, কারণ ভালোবাসা এক পক্ষে হয় না কখনো, ভালোবাসা উভয়ের জন্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো বাটনটি ক্লিক করবেন, আর পারলে একটু শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।